মর্নিং। তো এখন বাজে 11টা। তো সকালবেলা সকাল সকালে অনেক কাজ ছিল, তারপরে বাজারে গেছিলাম, এইসব করতে করতে এখন 11টা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো কি রান্না করব আর কি করব এই করতে করতেই তো সময় চলে যায়। তো আর সকালবেলা কোনো রকমের রুটি আর একটু ভাজা করেছিলাম, আলু ভাজা, আর সেটাই ব্রেকফাস্ট হয়েছে, হয়ে সবাই চলে গেছে। আর ঘরে এত কাজ ছিল না, ঘরগুলো গোছাচ্ছিলাম, একটুও ঘরগুলো গোছানোর টাইম পাই না। তো কাপড় ধুয়েছিলাম, সেগুলো গোছাচ্ছিলাম। তো আজকে কি রান্না করছি দেখাই তোমাদের। তো আজকে না সয়াবিন রান্না করব। এই যে আলু নিয়ে নিয়েছি, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে এই আলুগুলো দিয়ে দেবো। নিরামিষ সয়াবিন করবো, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ রসুন দেবো না। তো এটাকে একটুখানি বয়েল করে নিয়েছি। তো সয়াবিনটা করলেও না ওরা ভালোই খেয়ে নেয়। তো আর কিছুই করবো না, সয়াবিন আলুর তরকারি আর ভাত। তো এই যে হানি এখানে পড়াশোনা করছে। সরি বাবা। হানি এখানে পড়াশোনা করছে, এখনও তো স্কুল খোলেনি, স্কুল খুলতে দেরি আছে এখন। তো এই যে স্কুলের হলিডে হোমওয়ার্কগুলো করে নাও, আমি তাই জন্য বলছি। আর ন্যাড়া মাথায় একটু একটু চুল বেরিয়ে গেছে। লিচু নিয়ে এসছি, লিচু আনতে না আনতেই পুরো কালো হয়ে গেছে। কালকেই এনেছি বাজার থেকে, তাও আবার সব বিকালবেলা। মিস্টার ওরু অফিস থেকে আসার সময় লিচু নিয়ে এসছে, দেখো একদিন রাখতেই পুরো একদম কালো হয়ে গেছে। কালো মানে কি, এই যে উপরের পুরো লাল ছিল, চামড়াটা একদম কালো হয়ে গেছে, কিন্তু মিষ্টি খুব। মেশিনে কাপড়গুলো দিয়েছি, যা রোদ না, যা রোদ বাবা, কি বলবো, বৃষ্টির তো কোনো মানে সম্ভাবনাই দেখছি না যে বৃষ্টি হবে। তো তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়েই নিই। প্রথমে ভেবেছিলাম সকালে দেবো, তারপরে ভাবলাম যে আর এখন ধুলেও সঙ্গে সঙ্গে এই 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, যা রোদ আছে। তো চলো একটু রান্নাটা করে নিই। তো এই যে সয়াবিনের মধ্যে সব শুকনো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কা গুঁড়ো দিলাম না, ঝাল হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাই, আর এইটা দিয়েছি, এই যে টাটা সম্পূর্ণার যে কিচেন কিং মশলা, এটা না এত টেস্ট, সব কিছুতে যদি একটুখানি ওপর দিয়ে ছিটিয়ে দাও না, দারুণ টেস্ট হয়। তো সেটাই এর মধ্যে অল্প একটু দিয়েছি, সয়াবিনের মধ্যে, নিরামিষ তো, তো এটা দিলাম। এটা দেখছি এনেছি, মানে এর আগেও একবার এনেছি, ভালোই টেস্ট, তাই জন্য আবার নিয়ে এসেছি। বেশ মানে সবজিতে ভাজাতে দিলে না ভালোই একটু টেস্ট হয়। চলো এটা ভালো করে কষিয়ে নিই। এই গরমে না ফ্রিজে যদি এরকম জিনিস থাকে তাহলে কার কার ভাল লাগে বলো। তো এত গরম লাগছে না, তো ভাবছি এটা একটু 1 গ্লাস নিই। ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে কার কার ভাল লাগে এই গরমের মধ্যে। এটা খেলে মনে হয় যেন একদম মানে শান্তি হয়ে গেল ভেতরটা পুরো, মানে গলা থেকে একদম পেট অবধি পুরো একদম শান্তি। গরম লাগছে না, মানে এমনি কাজ করলে, তারপরে রান্নাঘরে গেলে তো বাবা আরও গরম লাগছে। যত ভাবি না তাড়াতাড়ি করে সকালবেলা করে নেবো রান্না, সকালবেলা তো করি, কিন্তু তারপরে আবার কিছু না কিছু আবার মানে বেলার দিকে আবার করতে হয়। কালকে থেকে কি করব, সকালবেলায় যা করার একদম সকালবেলায় সব করে নেব, তাহলে সুবিধা হবে। কারণ 11:30 12টা বাজতে যায় না, আর ভাল লাগছে না রান্না করতে। ঠান্ডা আছে তো, তুমি ঠান্ডা খেও না, অনেকই ঠান্ডা আছে। খাতাটা নিয়ে যাও, চলো ম্যাথগুলো সব করে নাও। খাতা দেখো কি পেয়েছি, একদম ফালতু মাছ পেয়েছি। পেয়েছি না, এটা দেখাচ্ছি, দেখো 1 থেকে পুরো 10 হচ্ছে। আচ্ছা তাহলে তো ভালোই আছে, এটা করো, এগুলো আবার করো, এগুলো এটা রিভাইজ করো, সেকশন এটা তো আপনি হ্যাঁ শুধু এটা রিভাইজ করে নাও একবার। রোমান নাম্বারটা হয়েছে, এটা রিভাইজ করে নাও। এটা আমি হ্যাঁ এটা রিভাইজ করলে হয়ে যাবে। আর জানো এইবারে না
গরমের ছুটিতে আর কোথাও যাওয়া হয়নি। তো প্রথমে তো ভেবেছিলাম কোথাও যাব, তো একটু ফট করে যাব বললেও হয় না, না ট্রেনের টিকিট পাওয়া যায় না, জানোই তো আগের থেকে, মানে 2 মাস আগে থেকে টিকিট কাটতে হয়। তো পরীক্ষাও শেষ হচ্ছিল না, সেরকম কোনো প্ল্যানই ছিল না এই করতে, মানে ওরও পরীক্ষা শেষ হতে হতে ঈশানের তাহলে মার্চের লাস্ট হয়ে গেল, মানে 24-25 হয়ে গেল শেষ হতে হতে। তারপরে আর তখন আর কোনো প্ল্যান ট্যান করিনি যে কোথাও যাব ঘুরতে। তো সেই সময় যদি আগেই করতাম তাহলে টিকিট কাটা মানে টিকিট কেটে রাখলে তাহলে সুবিধা হতো। তো হঠাৎ মানে মানে গরমের ছুটি পড়তেই তখন মনে হলো যাই ঘুরতে, তো সেটা তো সম্ভব না, মানে টিকিটও কোনো ট্রেনেরই টিকিট নেই, টিকিট পাওয়াটা বুঝতেই পারছো যে খুব মুশকিল এই সময় টিকিট পাওয়া। তো সেই জন্য টিকিটও পাইনি কোথাও। তো জানোই গরমে তো সবাই পাহাড়ে যেতে খুব ভালোবাসে, তো বেশিরভাগ মানুষই তো পাহাড়ে যাচ্ছে, তোমরা তো জানোই গরমে তো সবাই মোটামুটি পাহাড়েই ঘুরতে যায়। তো আমাদেরও না খুব পাহাড়ে যাওয়ার মানে পাহাড়েই ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। আসলে কি বলো তো, আমার সিকিমটা ঘোরা হয়ে গেছে, তো দার্জিলিংটা যাওয়া হয়নি। তো ভেবেছিলাম দার্জিলিং যাব, তো গরমের ছুটিতে চলো সবাই দার্জিলিং যাই, কিন্তু সেটা আর আগে থেকে প্ল্যান করিনি বলে টিকিটটাও কাটা হয়নি। আর তাই আর এইবারে গরমে আর কোথাও গেলাম না, ঘরেই পচে পচে মরছি। তারপরে সব থেকে ভালো কথা, এই গরমে আর ঘর থেকেই না বেরোতেই ইচ্ছা করছে না, বিশ্বাস করো। আমি ভাবছি একটু মার্কেটে যাব, কিছু একটু কেনাকাটি করব, একদম বেরোতেই ইচ্ছা করছে না, মানে বিকালবেলাও বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এসি চালিয়ে শুধু ঘরেই থাকি। মানে পাখার থেকে মানে জাস্ট একটু দূরে গেলেই মানে এত গরম লাগছে আর এত ঘেমে যাচ্ছি না, তো সেই জন্য এত গরমের মধ্যে না মানে ঘর থেকেই আর বেরোতেই ইচ্ছা করছে না। তো হানিটার একটু মন খারাপ, হানি বলছে যে চলো আমরা সবাই যাচ্ছে, আমরা কোথাও গেলাম না। তো যাই হোক, ওকে একটু বোঝালাম যে দাঁড়া, পরে আবার দেখা যাক পুজোতে কোথাও যেতে পারি কি না। আর জানোই তো আজকালকার স্কুল পরীক্ষা শেষ হতে হতেই মানে রেজাল্টও আউট হয় না, পড়া স্টার্ট হয়ে যায় 11-এর। তো ঈশানেরও 11-এর পড়া স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য আর সেরকম মানে সবই নতুন কোচিং দিতে হয়েছে 11-এ, তো সেইগুলো স্যাররাও সব স্টার্ট করে দিয়েছিল পড়া, তো ওগুলোতে জয়েন করাচ্ছিল, এইসব আর কি নানা কারণে আর এইবারে আর যাওয়া হলো না। দেখা যাক পুজোর সময় যদি কোথাও প্ল্যান করতে পারি। নাম ম্যাগি বানাচ্ছি এখন, হানি ম্যাগি খেয়ে পড়তে যাবে, তাই তো? হানি ম্যাগি খেয়ে পড়তে যাবে, তাই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর রাত্রে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে ডাল, ওখানে আগুন জ্বলছে, ওদিকে সরে আসো। এই যে তরকা খাবে না তুমি? তরকা খেতে তো ভালো লাগে। তো এখানে আরেকটুকুনি বানাচ্ছি, ঈশান তো খায় না ম্যাগি, তো আজকে ওর মনে হলো যে একটুকুনি ম্যাগি খাবো মা, তো ভাবলাম তাহলে একটুকুনি বানিয়ে দিই, জলটা কম হয়ে গেছে। ও একদমই ম্যাগি খায় না, মানে ম্যাগি পছন্দই করে না খেতে। তো অনেক দিন পর ভাইকে দেখে ওরও মনে হলো যে ম্যাগি খাবে, তো সেই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এদিকে প্রেসারে ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ। তো চলো এবার তরকাটা বানিয়ে নিই। তো এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে এলাম পেঁয়াজ কুচি, আর অল্প করে কুচো করেছি এই যে রসুন কুচি আর লঙ্কা কুচি, তো ওটা দিয়ে দিলাম। অল্প রসুন কুচি দিলে না ফ্লেভারটা ভালো আসে, তো সেটা দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের পেস্টও দেবো, সেটা পরে দিচ্ছি, সেটা আলাদা করে রেখেছি। এই যে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, আর সব যা যা শুকনো মশলা সব দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো অল্প একটু জল দিলাম, দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগে, আর অল্প একটু তড়কা মশলা হয় না সেটাও দিয়েছি, তড়কা মশলা, সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর ডিম তড়কা বানাবো, ডিমটা না আলাদা করে আমি আর ফ্রাই করে এর মধ্যে দিলাম না, কড়ার মধ্যেই অল্প একটু সাইডে তেল দিয়ে একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ডিমটাকে এরকম ভুজিয়ার মতন করে নিচ্ছি, করে মশলার সাথে মিশিয়ে দেব।
আলাদা আলাদা করে দিয়েও ওর উপরে দিয়ে দেয়। আমি একবারেই এর সাথে মশলার সাথে ডিমটাও কষিয়ে নিয়েছি, কষিয়ে এবার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার তরকাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, ব্যাস। আর সানরাইজের যে তরকার মশলাটা না, সেটা দিলে তো একদমই দুর্দান্ত টেস্ট হয়, পুরো একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট হয়। তো সেটা দিয়েছি। এবার এর উপরে দেবো 1 চামচ ঘি আর অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলেও না টেস্টটা ভালোই আসে পুরো। এ দেখুন, জাস্ট মিক্স করে নিলাম। তোমরা হয়তো ভাবছো যে আজকে তো মঙ্গলবার ডিম দিয়ে করছে কেন। তো যাই হোক, যে মানে সেটা তোমাদের বলে দিই, আমি খাবো না, তার জন্য ওদের জন্যই বানিয়ে দিয়েছি। জানোই তো বাচ্চারা একদমই নিরামিষ খেতেই পছন্দ করে না। তো ওদের জন্য কি বানাবো, সেই আলু ভাজা, শুকনো শুকনো আলু ভাজা খেতেও ইচ্ছা করে না ওদের। তো আমি ঠিক করেছি রাত্রেবেলা সেরকম কিছু খাবো না। তো মানে খাবার সেরকম একটা ইচ্ছা নেই, দেখি কি করি। তো সেই জন্য ওদের জন্যই তরকাটা করে দিলাম। ওরা এটা দিয়ে হলে তাও রুটিটা ভালো করে খেয়ে নেবে। এরকম ঘি দিয়ে দিয়েছি। এবার এর উপরে কসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। নিরামিষের দিনে না আমার থেকে বেশি তো মানে আমার বাচ্চাদেরই চিন্তা হয়ে যায় যে কি দেব ওদেরকে, কি বানিয়ে দেব, কি খাবে ওরা। সেই জন্য মাঝে মাঝে না ওই মঙ্গলবার দিন একটু ডিম অমলেট করে বাচ্চাদের রুটির সাথে দিয়েও দিই, এক একদিন হয়েও যায় এরকম। তো কি আর করব, কিছু করার নেই, আমি খাই না বলে ওরাও খাবে না। তো ওরা এমনিই খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম তরকাটা করে দিলে ভালো করে খাবে। স্নান করলাম, নাহলে যা গরম দেখছো, পুরো একদম মানে থাকতে পারছি না এখানে। আবার এই যে এসিটা চালিয়ে নিয়েছি। রুটি বানাতে গেছিলাম, রুটি বানালাম, রুটি বানিয়ে নিয়েছি। আর ওদেরকে রুটি দিয়ে তরকা দিয়ে দেবো। এতক্ষণ ধরে রান্নাঘর পুরো মনে হচ্ছে আগুনের গোলা, আগুনের গোলার ভেতরে এরকম এসি চলে, তো দরজাটা বন্ধ করে দিই। তো রুটি বানানো হয়ে গেছে আমার, ওদেরকে খেতে দিয়ে দিই। এখন 10টা বাজে। তো আমি একটু গা ধুয়ে আবার একটু ফ্রেশ হলাম, নাহলে যা গরম। রুটি বানা মানে আগুনের কাছে দাঁড়ানো, মানে কি বলবো আর, গরমে একদম স্নান করে গেছি একদম। চলো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে একটু বসি। আমি তো খাবো না, জানোই আজকে মঙ্গলবার। তো তরকার মধ্যে তো ডিম দিয়ে দিয়েছি, আমি আর খাবো না। তো আমি কি খাবো ভাবছি, আমি একটু দুধ খেয়ে নেবো, ব্যাস 1 গ্লাস দুধ খেয়ে নেবো, ওটাই হয়ে যাবে। রাত্রে আর আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, এই গরমে তো একদমই খেতে ইচ্ছা করছে না কিছু। চলো ওদেরকে দিয়ে দিই। আমি রুটি না এই কাপড়ের মধ্যে এরকমভাবে জড়িয়ে রাখি, তাহলে না মানে নরম থাকে আর শক্ত হয় না। এইভাবে মুড়ে এরকম বক্সের ভেতরে এইভাবে রেখে দিই। আর রুটিটা অনেকক্ষণ গরমও থাকে আর নরমও থাকে। আর না হলে রুটিতে হাওয়া লাগলেই সঙ্গে সঙ্গে রুটি শক্ত হয়ে যায়। আচ্ছা, তরকাটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি, মাইক্রোওভেনের বোলের মধ্যে। তাহলে না ঠান্ডা হয়ে গেলেও গরম করতে সুবিধা হবে আর কি, সেই জন্য। চলো হানিকে দিয়ে দিই, ও খাবার জন্য বসে আছে। চল, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ শসা সব দিয়েছি। না, পরোটা খায় না এই গরমের মধ্যে বাবা। তো গরমের মধ্যে পরোটা তেলে ভাজা খাওয়া, পরোটা করে দাও। এই গরমের মধ্যে না পরোটা আর খাস না, তো তেলে ভাজা খাওয়া ঠিক না, কারণ শুকনো রুটি খাওয়াই ভালো। হানি এখানে খাচ্ছে আর আমি এখন ছাড়াতে বসেছি মোচা। তো কালকে মোচা রান্না করব, মোচাটা এনেছে তো আজকে রাত্রেবেলা যদি ছাড়িয়ে কেটে রাখি তাহলে কালকে সকালে রান্না করতে সুবিধা হবে। তো সেই জন্য মোচাটা কেটে নিই, দেখি কালকে কি করবো, মোচার ঘন্ট করবো, নাহলে মোচা ভাজা করবো, দেখা যাক। আগে তো ছুলে তো রাখি, আর একটা রেখে দিলেই পুরো কালো হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি বসে মোচাটা ছাড়িয়ে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওই যে হাঁ করে দেখে আছো টিভির দিকে, তাড়াতাড়ি খাও।